নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি মটর পনিরের রেসিপি নিয়ে এসেছি। আর আমি কি লাগছে তার জন্য দেখিয়ে দিচ্ছি। এটা তো মটরশুঁটিগুলো 5-6 দিন থেকে গিয়ে দেখুন এটা গজা বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে 200 গ্রাম পনির নিয়েছি। আর এটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা, কোনো পেঁয়াজ রসুন না দিয়েই করব। আর এটা হচ্ছে কাজু, এক চামচ পোস্ত আর 4 মগজকে বেটে রেখেছি, এটা দেবো। আর বাকি আমি দুধ একটু সর জমিয়েছিলাম, ওইটাই বাড়িতেই যে ক্রিম করে রেখেছি, ওটা করবার সময় আমি দেখাবো। আর প্রথমে পনিরটাকে একটু হালকা ভেজে নিয়ে তুলে দিচ্ছি। পনিরটা এতটা লাল করে আমি ভেজে রেখে দিয়েছি। এবারে ওই তেলেতে দুটো দারচিনি, দুটো তেজপাতা দিলাম। মশলাতে দুটো ছোটো এলাচ গ্রাইন্ড করে দিয়েছিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে, তাই আর এখন ছোটো এলাচটা দিলাম না। এটা ভাজা হয়ে গেল। এবারে ওই টমেটো, কাঁচা লঙ্কা, আদা ওই বাটাটাই দিয়ে দিলাম। এবারে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। আপনারা ঝাল খেলে আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো দেবেন। আমি লঙ্কা বেশিগুলো দিলাম না এর উপরে। এবারে একটু ভালো করে কষতে হবে। আদার গন্ধটা চলে গেছে, মশলাটাও ভাজা হয়ে গেছে। এবারে ওই কাজু আর 4 মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষছি। আর এর ওপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিলাম। এবারে এই মটরটাকে দিয়ে দিচ্ছি। নুনও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। আপনারা আপনাদের কত পরিমাণ করছেন সেই হিসাবে আপনারা নুনটা দেবেন। এটাকে দিয়ে ভালো করে কষবো যখন মশলাটা পুরো ভাজা হবার পর্যন্ত। তারপর দেখা অনেক কিছু। এবারে জল দিলাম, এটা গরম জল একটু দিয়েছি। এবারে পনিরটাকে দিয়ে দিচ্ছি। আপনারা গ্রেভিটা নিজেদের পছন্দের মতন রাখবেন। এটা তো দিয়ে দিলাম। আর এরপর আর একটাই জিনিস রইল, বাড়িতেই করেছিলাম 2-3 চামচ ক্রিম এর ওপরে দিয়ে দিচ্ছি। যেহেতু এতে পেঁয়াজ রসুন দিইনি, তাই একটু ক্রিম দিয়ে দিলাম। এবারে আমার এটা রেডি হয়ে গেল। মটর মশলা খাবার মতন রেডি হয়ে গেছে। যেভাবে করে দেখালাম ওইভাবে একবার আপনারাও করে খেয়ে দেখুন। যদি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।